আবার আমরা চলে এসেছি পরের ক্লাস নিয়ে। পরের ক্লাসটাও ওই একই ফর্মুলা দিয়ে করব, ইউভিফা মেথডে। ইউভি মেথডটা লিখে ফেলেছি সোজা বোর্ডের ওপর, একদম ঝাঁকাঝাক। ডিটারজেন্ট কোন ইউজ করে জানো? সার্ফ এক্সেল, নিট অ্যান্ড ক্লিন। আচ্ছা, তাহলে প্রথম কোশ্চেন আমি সোজা কোশ্চেন নিয়ে ফেলেছি। সোজা কোশ্চেন কেন? এই সেন্সে, কারণ আমি তোমাদের বলেছিলাম না যে কস এক্স, এই কস ইনভার্স, কস ইনভার্স মানে ইনভার্স আর লগারিদম কখনো মাল্টিপ্লিকেশানে থাকবে না। তো মাল্টিপ্লিকেশানে তো থাকবে না, কী আছে? প্লাসে আছে, তো মাল্টিপ্লিকেশানে দিতেই পারবে না, কারণ সিলেবাসে নেই আমাদের। কী করে দেবে? যা খুশি তাই নাকি? দিতে পারবে বলো তো? দিতে পারবে না তো, তাহলে কী করে দিয়েছি? প্লাস দিয়ে দিয়েছি বোকা সাজানোর জন্য। তো বোকা তো আমরা নই, ঠিক দেখে নিয়েছি এখানে প্লাস। তাহলে কি করব? প্লাস যদি হয় তাহলে ব্রেক করে নেবো, কস ইনভার্স এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ লগ এক্স ডিএক্স। এবার আমি বলেছিলাম, একটু মনে করার চেষ্টা করো, আগে এটা হচ্ছে আমার ফার্স্ট ক্লাসে বলেছিলাম, যেখানে বাই পার্টস শিখেছিলাম, সেখানে বলেছিলাম যে ইনভার্স আর লগারিদম যদি একা থাকে তাহলে ইন্টিগ্রেশন করা যাবে না, ইন্টিগ্রেশনে ব্যবহার করতে হবে বাই পার্টস। সরি, ইন্টিগ্রেশন করা যাবে না নয়, করা যাবে, কিন্তু আংশিক, শুধু ইন্টিগ্রেশন করা যাবে না, আংশিক সমাকলনের ব্যবহারটা করতে হবে। আংশিক সমাকলনের ব্যবহার মানে এখানে তো কিছু নেই, দুটো অপেক্ষক কী করে ভেবে নেবো? আমি বলছি কিছু নেই মানে একটা 1 ভেবে নিতে পারো, কিছু নেই মানে একটা তো 1 গুণ আছে, যেই 1 ভেবে নিলাম। আচ্ছা, 1টা কি খাইনি নাকি? এই তো খাইয়ে দিলাম, দেখো খাইয়ে দিয়ে বড় করে ফেলেছি। তাহলে এই 1কে আমি অ্যালজেব্রিক ফাংশন ধরে নেবো, এটা ইনভার্স ফাংশন। তাহলে আমি তোমাকে আরেকটা জিনিস বলেছি, কোনো অঙ্কে মানে বাই পার্টস যদি বুঝতে পেরেছো, তাহলে সেখানে যদি দেখেছো যে ইনভার্স বা লগারিদম রয়েছে, তাহলে সেটা সবসময় প্রথম অপেক্ষক হবে। তাহলে সেটা সবসময় প্রথম অপেক্ষক হবে কী অনুসারে? আইলেটের ফর্মুলা অনুসারে। তাহলে কস ইনভার্স, তাহলে ফার্স্ট ফাংশন হলে কস ইনভার্স আমার বাইরে বেরিয়ে গেল, অঙ্কটা একটু বড় হবে, জায়গা হবে। আচ্ছা দেখে নিই, কস ইনভার্স বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন 1 dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডি অফ dx, কস ইনভার্স প্রথম অপেক্ষকের ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন 1 ইন্টু dx, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে হোল dx। এটা হয়ে গেল প্রথমটার জন্য। এবার পরেরটার জন্য যদি করতে চাই, তাহলে পরেরটার জন্য রেড কালিতে করি, তাহলে বুঝতে সুবিধা হবে। প্লাস লগ এক্স। আচ্ছা, লগ এক্সের ইন্টিগ্রেশন আমি বলেছিলাম তোমাদের মুখস্থ রাখতে, কি বলেছিলাম? মুখস্থ রাখতে বলেছিলাম কি না? এক্স ইন্টু লগ এক্স মাইনাস 1। তাহলে যদি না মনে আছে তাহলে এখানে করে নিই। তাহলে লগ এক্স বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন 1 dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডি অফ dx লগ এক্স ইন্টিগ্রেশন 1 dx ইন্টু হোল dx। তাহলে এখানে যদি ইন্টিগ্রেশনটা করে ফেলি তাহলে কত হয়ে যাবে? কস ইনভার্স এক্স ইন্টু 1-এর জন্য ইন্টিগ্রেশন তো হয়ে যাবে এক্স। এখানে কস ইনভার্স এক্সের ডেরিভেটিভের রেজাল্ট কত হয়ে যায়? -1 ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার, এই রেজাল্টটা হয়ে যায়। ইন্টু 1-এর জন্য কত হয়ে যাবে? 1-এর জন্য হয়ে যাবে এক্স ডিএক্স। কেন? এটার জন্য ডেরিভেটিভ করলাম, এটার জন্য ইন্টিগ্রেশন করেছি, এবার হোল ইন্টিগ্রেশন তো করতে হবে। আচ্ছা, এরপর প্লাস লগের জন্য যেটা করছিলাম, লগের জন্য আছে পড়ে আছে কত? লগ এক্স 1-এর জন্য হয়ে যাবে আমার এক্স মাইনাস, এখানে লগ এক্সের ডেরিভেটিভের রেজাল্ট 1/x আর 1-এর ইন্টিগ্রেশন হয়ে যাবে এক্স হোল ইন্টিগ্রেশন। আচ্ছা, এরপরে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে দেখো মাইনাসটা তো বাইরে বেরিয়ে যাবে, মাইনাসটা বাইরে বেরিয়ে গেলে কত হয়ে যাবে? কস ইনভার্স এক্স, আচ্ছা এক্স কস ইনভার্স এক্স মাইনাস প্লাস এক্স ইন্টিগ্রেশন এক্স ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আর ওখানে পড়ে থাকবে কত? ওখানে পড়ে থাকছে লগ এক্স, আচ্ছা এক্স লগ এক্স মাইনাস, এখানে তো এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে শুধুমাত্র 1 dx। তাহলে এখানে দেখো, এখানে ইন্টিগ্রেশনটা হবে না। এখানে যেহেতু ইন্টিগ্রেশনটা হবে না, এটাতে কি লেট করতে হবে? লেট করে নিতে হবে এখানে লেট করে নিতে হবে যে √1 মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যালস টু জেড। তার মানে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যালস টু কত হয়ে যাবে? জেড স্কোয়ার। তাহলে ডেরিভেটিভ করলে কত রেজাল্ট হবে? ডিফারেন্সিয়েট করে তাহলে ডিআইএফএফ উইথ রেসপেক্ট টু এক্স করলে কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 0 মাইনাস 2x 2z dz বাই dx। তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে দেখো এখানে মাইনাসটা এইদিকে নিয়ে চলে গেলাম, তাহলে পড়ে থাকবে x ইন্টু dx
তাহলে হয়ে যাবে মাইনাস জেড ডিজেড। আশা করি বোঝা গেছে। বোঝা যদি যায় তাহলে জায়গাটা খুব ছোট হয়ে গেল। আমি এক কাজ করি, আমি এখান থেকে করছি, এই প্রবলেমটাই এখান থেকে শুরু করছি। তাহলে এখান থেকে শুরু করলে এই রেজাল্টটা তো আমার এরকমই থেকে যাবে, এক্স কস ইনভার্স এক্স। এখানে কি করেছি, এখানে আমি নিচেরটাকে জেড ধরেছি, আর দেখতে পাচ্ছি এক্স ডিএক্স দেখতে পাচ্ছি, এক্স ডিএক্স সমান কত হয়ে যাবে, মাইনাস জেড ডিজেড, আর ডিভাইডেড বাই নিচের জিনিসটাকে তো হরটাকে আমি জেড ধরে নিয়েছি। আচ্ছা, এবার লগ এক্সের ইন্টিগ্রেশনটা তো যদি করে দিই, এটা তো হয়ে গেছে অলরেডি। এটা করলে আমি এক কাজ করি, এটা পরের লাইনে করবো, একসাথেই করব। দুই বন্ধু যখন একসাথে বাজারে নেমেছে, তাহলে যা করছে একসাথেই করুক। তাহলে এখানে দেখো, এখানে জেড জেড কেটে গেছে, তাহলে পড়ে থাকবে কত, এক্স কস ইনভার্স এক্স মাইনাস বাইরে বেরিয়ে গেল ডিজেড প্লাস এক্স লগ এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স। তাহলে ফাইনাল অ্যান্সারটা যদি করে দিই, তাহলে এক্স কস ইনভার্স এক্স মাইনাস জেড প্লাস এক্স লগ এক্স মাইনাস 1 ইন্টিগ্রেশন এক্স প্লাস সি। তাহলে সি ইজ ইকালস টু আইসি আমাকে লিখতে হচ্ছে। তাহলে জাস্ট আর কিছু না, এবার জেডের রেজাল্টটা জাস্ট পুট করে দেবো। জেডের রেজাল্ট পুট করলে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে এক্স কস ইনভার্স এক্স মাইনাস রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই তো, প্লাস এক্স কমন নিয়ে নিলাম, তাহলে হয়ে যাবে লগ এক্স মাইনাস 1 প্লাস সি। আমি বললাম না লগ এক্সের ইন্টিগ্রেশন কত হয়ে যাবে, এক্স ইন্টু লগ এক্স মাইনাস 1। এটা ফর্মুলাটা মুখস্থ রেখে নেবে, দরকার পড়লে খাতায় লিখে নাও। আশা করি বোঝা গেছে। বোঝা যদি যায়, একটা প্রবলেমের জন্য অনেকক্ষণ সময় দেওয়া হচ্ছে, পরের প্রবলেমে আগাবো। আচ্ছা, পরের প্রবলেমটা দেখো কি বলেছে। পরের প্রবলেমটা আচ্ছা দেখতে খুব কঠিন করে দিয়েছে, কিন্তু আসলে তা নয়। মানে কিছু জন হয় না, দেখতে খুব কঠিন কিন্তু আসলে সে নয় কঠিন। তাহলে লগ, এটা কি বলে দিয়েছি, লগ অফ রুট এক্স তার হোল স্কোয়ার। তাহলে আমি জানি রুট এক্স মানে কত, এক্স টু দি পাওয়ার 1/2। তাহলে আমি পরের লাইনে কী লিখতে পারবো, এটা লগ এক্স টু দি পাওয়ার 1/2 হোল স্কোয়ার রয়েছে। তাহলে এক্স টু দি পাওয়ার 1/2 এই কথাটা মানে কি বলতে পারবো বলো তো, লগে মাথায় থাকলে সামনে চলে আসে। তাহলে 1/2 লগ এক্স তার হোল স্কোয়ার লিখতে পারবো। আর এই কথাটা মানেই হচ্ছে 1/4 লগ এক্স তার হোল স্কোয়ার। তাহলে আমি পরের লাইনে গিয়ে কী অ্যান্সার লিখতে পারবো, 1/4টা বাইরে বের করে দিলাম। তাহলে আমি এটা একবারই লিখছি, 1/4 বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন অফ লগ এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। আচ্ছা, অঙ্কটা একটু লম্বা হবে তো, তাই জন্য আমি ছোটো ছোটো করে লিখছি। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি লগ এক্স থাকলেই বলেছিলাম যে বাইপাস করতে হবে, আর সঙ্গে কী নিয়ে নিতে হবে, একটা 1 বাবাজিকে নিয়ে নিতে হবে। তাহলে 1কে নিলাম, তাহলে লগ এক্স কী হয়ে যাবে, সবসময় আমার প্রথম অপেক্ষক হয়ে যাবে। তাহলে এখানে একটা ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট না দিলে, কোনো ধ্রুবক থাকলে, সামনে যদি কোনো ধ্রুবক থাকে, তাহলে একটা ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে। তাহলে প্রথমে কি রয়েছে, প্রথমে রয়েছে লগ, লগ তো বাইরে বেরিয়ে গেল, লগ এক্স আর হোল স্কোয়ার বাইরে বেরিয়ে গেছে, ইন্টিগ্রেশন 1 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডেরিভেটিভ অফ ডিএক্স, থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব, যে প্রথম অপেক্ষকটা ডেরিভেটিভ লগ এক্স আর হোল স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন কত হয়ে যাবে, 1 ডিএক্স, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে ডিএক্স। আচ্ছা, একটু ব্র্যাকেট দিয়ে দিই, নাহলে আগেরটার সাথে মনে হচ্ছে সেম। এটা হচ্ছে ব্র্যাকেট, ওটা আলাদা। আচ্ছা, ওটা বোঝানোর জন্য বলেছিলাম, এটা বোঝানোর জন্য। আচ্ছা, তাহলে পরের লাইনে কী লিখতে পারবো, পরের লাইনে লিখতে পারবো 1/4। এই রেজাল্টটা কত হয়ে যাবে, এই রেজাল্টটা আমি ব্র্যাকেট দিয়ে লিখলাম যে সরি, এই এক্সটা ইন্টিগ্রেশনটা কত হয়ে যাবে, লগ এক্স তার হোল স্কোয়ার থাকলো, আর 1-এর জন্য ইন্টিগ্রেশন হয়ে যাবে আমার এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ, এখানে লগ এক্স স্কোয়ার। ভালো করে লক্ষ্য করো, আমি কি করব, প্রথমে এই ডেরিভেটিভ যদি ভুলে গেছো তাহলে একটু মনে করানোর চেষ্টা করছি। লগ এক্স স্কোয়ার, লগ স্কোয়ার মানে দেখতে পাচ্ছ এই লগ তার হোল স্কোয়ার রয়েছে, মানে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা আগে করব। মানে লগ এক্সকে এক্স ধরে নিলাম, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ কত হয়ে যায়, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 করেছি। এরপরে ভেতরে লগ এক্সের জন্য গেলাম, লগ এক্সের ডেরিভেটিভ কত হয়ে যায়, 1/x মানে ডিভাইডেড বাই এক্স হয়ে গেল, ইন্টু 1-এর জন্য ইন্টিগ্রেশন এক্স হয়ে যায় ডিএক্স। আশা করি বোঝা গেছে সবার। তাহলে ইন্টু এটা ব্র্যাকেট দিয়ে দিলাম। আচ্ছা, এখানে দেখো এক্স আর এক্স কেটে গেছে, এক্স আর এক্স যদি কেটে যায়, তাহলে পরের লাইনে আমি কী লিখতে পারবো, এক কাজ করি, পরের লাইনে 1/4কে মাল্টিপ্লাই করে দিই। 1/4কে মাল্টিপ্লাই করলে এখানে হয়ে যাবে x/4 লগ এক্স তার হোল স্কোয়ার মাইনাস
1/4 যদি এটার সাথে মাল্টিপ্লাই করি তাহলে 1/4 রয়েছে, সঙ্গে একটা 2 বাইরে বেরিয়ে গেল, তাহলে রেজাল্টটা কত হলো? শুধুমাত্র log x হোল টু দি পাওয়ার 1 dx। আচ্ছা, log x এর ইন্টিগ্রেশন বারবার আমি করতে যাব না, আমি ফর্মুলাটা মনে রাখবো তো। log x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা কি বললাম, এটা খাতায় লিখে নাও। log x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হয়ে গেছে x কমন নিলে log x মাইনাস 1 প্লাস c। তাহলে এটা আমি সোজা পরের লাইনে লিখে দিতে পারি, বা বাইপাস যদি করতে চাও তাহলে এখানে করে নাও তোমরা নিজেরা। log x তার হোল স্কোয়ার মাইনাস 1/2, x কমন নিলাম, তাহলে log x মাইনাস 1 প্লাস c, c ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। বাইপাস করলে 1কে ধরে করে নেবো। এই বাবা, অ্যান্সারটা মেলেনি কেন? দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। x²/4 log 2x প্লাস 2, ও কিছু না সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 1/x কমন নিয়েছে বলে এই ব্যাপারটা হয়েছে, অ্যান্সার ঠিক আছে। আচ্ছা, তাহলে কপি করে নাও পুরো ব্যাপারটা। 1/x কমন নিয়ে নাও তাহলে, বা x/4 কমন নিয়ে নাও, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, আমি করে দেবো। আচ্ছা, তাই করে দিচ্ছি। তাহলে কী করেছে, বইয়ে নিয়েছে x/4 কমন নিয়ে নিয়েছে, তাহলে পড়ে থাকবে এখানে log x তার হোল স্কোয়ার। এবার x/4 কমন নিয়েছে, মানে এখানে তো 4 নেই, তাহলে সঙ্গে একটা 2 মাল্টিপ্লাই করতে হবে। 2 log x, 2 মাল্টিপ্লাই করেছে log x, আর মাইনাসে মাইনাসে প্লাস 2 প্লাস c, c ইজ ইকুয়ালস টু ic। এটাই অ্যান্সার আছে একদম। তাহলে কপি করে নাও, পরের প্রবলেমের দিকে আগাই। তাহলে দেখো পরের প্রবলেম কি বলে দিয়েছে, log অফ দিস। তাহলে কি log অফ দিস মানে log শুধু ফাংশন বলে দিয়েছে, তাহলে 1 নিয়ে কি বাইপাস করে দেবো? তার আগে একটা কাজ করে নাও, ভালো করে লক্ষ্য করো, এখানে এই যে রেজাল্টটা রয়েছে সেটা মিডল টার্ম করা যেতে পারে। কী রয়েছে, x² মাইনাস 5x প্লাস 6, এটার মিডল টার্ম হয়ে যায় কত, x মাইনাস 3 x মাইনাস 2। তাহলে এত তাড়াতাড়ি আমি কী করে করলাম তোমাদের সন্দেহ হতে পারে। এই যে x ইন্টু এক্স গুণ করবো, x ইন্টু এক্স, x², এবার x ইন্টু 2x মাইনাস 2x, এবার মাইনাস 3 ইন্টু এক্স, তাহলে মাইনাস 3x, তাহলে মাইনাস 2x মাইনাস 3x মাইনাস 5x, আর মাইনাস 3 ইন্টু মাইনাস 2 মাইনাস 6, এরকম করেছি। তাহলে এই রেজাল্টটা যদি এখানে লিখে নিই, তাহলে আর যদি বুঝতে না পারছো তাহলে মিডিল টার্মটা তোমরা করে নাও। মিডিল টার্ম আমি আর কি শেখাবো এই বয়সে, হ্যাঁ, ইন্টু x মাইনাস 2 dx। তাহলে খুব সহজেই দেখতে পাচ্ছ log m ইন্টু log n কত হয়ে যায়, log m ইন্টু n আমার কত হয়ে যায়, log m প্লাস খগেন, মানে log n আর কি, log n কি খগেন বলে ডাকি আমি। আচ্ছা, তাহলে পরের লাইনে হয়ে গেছে দেখো, log অফ x মাইনাস x মাইনাস 3 প্লাস log অফ x মাইনাস 2, এইটা হোল ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি, তাই তো, হোল ইন্টিগ্রেশন ইন্টু ডিএক্স। তাহলে পরের লাইনে তো আমি ইন্টিগ্রেশন তো একসাথে করতে পারবো না, তাহলে সেপারেট করে নিই। log অফ x মাইনাস 3 dx প্লাস ইন্টিগ্রেশন log অফ x মাইনাস 2 dx। তাহলে এবার বাইপাসটা করে নিলেই হয়ে গেছে। আর বাইপাসটা আমি তো করতে যাবো বা কেন, আমি তো log x এর ইন্টিগ্রেশন শিখে গেছি। log x এর ইন্টিগ্রেশন কত, আচ্ছা এটা x নিয়ে অসুবিধা হচ্ছে, তাহলে এটা x নিয়ে অসুবিধা হলে z করে নিতে পারি, বা বাইপাসটা করেই দিচ্ছি তোমাদের। তাহলে বাইপাসটা করে দিলে কত হয়ে যাবে রেজাল্টটা, রেজাল্টটা করে দিলে এখানে 1 আছে, এখানেও 1 আছে, এটার জন্য আলাদাভাবে করব। তাহলে এটার জন্য যদি করি তাহলে log x বাইরে বেরিয়ে গেল, x মাইনাস 3 ইন্টিগ্রেশন 1, আচ্ছা রেড কালার কেন করছি, 1 ইন্টু ডিএক্স। প্রথম log x হচ্ছে ফার্স্ট ফাংশন সবসময়, তাহলে ফার্স্ট ফাংশন বাইরে বেরিয়ে গেল, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন করলাম, প্লাস ইন্টিগ্রেশন প্লাস না মাইনাস হবে, মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ মানে log অফ x মাইনাস 3 ডেরিভেটিভ করলাম, থার্ড ব্র্যাকেট দিলাম, ইন্টিগ্রেশন ফার্স্ট সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন ক্লোজ করে ডিএক্স হয়েছে। এটা প্রথমটার জন্য। দ্বিতীয়টার জন্য একই রকমভাবে হবে, প্লাস log অফ x মাইনাস 2 ইন্টু 1 dx মাইনাস ইন্টিগ্রেশন অফ dd অফ dx ইন্টু log অফ x মাইনাস 2 ইন্টিগ্রেশন 1 dx থার্ড ব্র্যাকেট ক্লোজ করে dx। তাহলে রেজাল্টটা ক্যালকুলেশন করলে এই x এর জন্য আসবে একটা
ওয়ানের জন্য আসবে একটা এক্স, আমি এক্সটাকে কী করলাম সামনে লিখে নিলাম, এক্স মাইনাস থ্রি হয়ে গেল, মাইনাস ইন্টিগ্রেশন অফ লগ এক্সের ইন্টিগ্রেশন কত হয়ে যায়, লগ এক্সের ইন্টিগ্রেশন হয়ে যাবে, আচ্ছা একটা দেখালেই ভালো হতো, দুটো দেখা যাচ্ছে অনেক বড় হয়ে যাবে প্রবলেমটা, যাই হোক এই রেজাল্টটা হয়ে যাবে 1/x মাইনাস থ্রি, আর এখানে হয়ে যাবে কত এক্স ডিএক্স প্লাস ওখানেও ঠিক একই রকমভাবে, এটার জন্য রেড কালি দিয়ে লিখে তাহলে বুঝতে সুবিধা হবে, এখানের জন্য হয়ে যাবে ইন্টিগ্রেশন, এই ওয়ানের জন্য ইন্টিগ্রেশন হয়ে যাবে এক্স আর লগ এক্স পড়ে থাকবে এক্স মাইনাস টু, একই রকমভাবে মাইনাস ইন্টিগ্রেশন অফ লগ এক্সের ইন্টিগ্রেশন এক্স বাই মাইনাস টু 1/x মাইনাস টু ইন্টু এক্স ডিএক্স। তাহলে পরের লাইনে কি করব, পরের লাইনে এই রেজাল্টটা হয়ে যাবে, ভালো করে লক্ষ্য করে দেখো, একটু ছোট ছোট করে করি না জায়গা নেই মনে হচ্ছে, এক্স ইন্টু লগ অফ এক্স মাইনাস থ্রি মাইনাস অফ ইন্টিগ্রেশন, এই রেজাল্টটা এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি রয়েছে, তো এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি রয়েছে, তাহলে এখানে ইন্টিগ্রেশনটা কেমনভাবে করব, এই যে মাইনাস থ্রি প্লাস থ্রি করে নেব, তাছাড়া তো কোনো উপায় নেই মাইনাস থ্রি প্লাস থ্রি ছাড়া, ইন্টু ডিএক্স প্লাস এক্স লগ অফ এক্স মাইনাস টু, এখানেও সেম একই রকমভাবে এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস টু রয়েছে, তাহলে এখানে কি করব মাইনাস টু প্লাস টু ইন্টু ডিএক্স। তাহলে পরের লাইন করলে কত হয়ে যাবে, পরের লাইনে করলে দেখো রেজাল্টটা হয়ে যাবে, এই রেজাল্টটা হয়ে যাবে এক্স লগ অফ এক্স মাইনাস থ্রি মাইনাস ইন্টিগ্রেশন অফ এইটা ডিভাইডেড বাই এটা করবো থ্রি ডিভাইডেড বাই এটা, তাহলে এইটা ডিভাইডেড বাই এটা করলে ওয়ান, আর থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি ডিএক্স প্লাস এই রেজাল্টটা হয়ে যাবে এক্স লগ অফ এক্স মাইনাস টু মাইনাস এই জিনিসটাও সেম হবে, এইটা ডিভাইডেড বাই এটা করলে ওয়ান হয়ে যাবে প্লাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস টু ডিএক্স। তাহলে এবার যদি ফাইনাল অ্যান্সারটা আমি লিখে ফেলি, তাহলে আমি দেখো লিখে ফেলছি, তাহলে রেজাল্টটা কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে এক্স লগ অফ এক্স মাইনাস থ্রি মাইনাস এটার জন্য হয়ে যাবে এক্স, আর এটার জন্য হয়ে যাবে নিচের ডেরিভেটিভ ওপরে রয়েছে বলে লগ মড এক্স মাইনাস থ্রি, এই রেজাল্টটা হবে। আচ্ছা মাইনাসটা একবারই মাল্টিপ্লাই করে দিলে মাইনাস, এটাও মাইনাস হয়ে যাবে, প্লাস এক্স লগ অফ এক্স মাইনাস টু, এখানে মাইনাস এক্স হয়ে গেল ওয়ানের জন্য ইন্টিগ্রেশন, মাইনাস টু এটা হয়ে গেল নিচের ডেরিভেটিভ উপরে রয়েছে এক্স মাইনাস টু প্লাস সি, সি ইজ ইকাস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। বাকিটা তোমরা গুছিয়ে লিখে নাও কীভাবে হবে, এক্স মাইনাস থ্রি কমন চলে যাবে, ওখান থেকে এক্স মাইনাস টু কমন চলে যাবে, এক্স প্লাস এক্স টু এক্স হয়ে যাবে, আশা করি বোঝা গেছে, এক্স প্লাস এক্স টু এক্স হয়ে যাবে। দেখি জায়গা যদি হয় তাহলে আমি লিখে দিচ্ছি, জায়গা খুব সামান্য রয়েছে নিচে, যদি হয়ে যায় তো আমি লিখে দিচ্ছি। এখানে আমি কি কমন নিয়েছি, এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস থ্রি কমন নিয়েছি, এক্স মাইনাস থ্রি কমন নিয়েছি, তাহলে কত হয়ে যাবে, এক্স মাইনাস থ্রি কমন নিলে এক্স মাইনাস থ্রি সামনে পড়ে থাকলো লগ অফ এক্স মাইনাস থ্রি, আর এই এক্স আর এই এক্স পরে গিয়ে মাইনাস টু এক্স হয়ে যাচ্ছে, আর ওই দিক থেকে এক্স মাইনাস টু যদি কমন যায় তাহলে লগ এক্স মাইনাস টু মাইনাস শেষে টু এক্স পড়ে থাকলো। একটু দেখে নাও, আমি পরের প্রবলেম দিকে আগাই। আচ্ছা পরের প্রবলেম দেখবো কি বলেছে, পরের প্রবলেম কি বলেছে, এক্স কিউব ইন্টু লগ এক্স, তাহলে এক্স হচ্ছে অ্যালজেব্রিক, লগ হচ্ছে লগারিদম, তাহলে প্রথমে কি করব, লগারিদম ফাংশন বাইরে বেরিয়ে যাবে। আচ্ছা প্রথম থেকে বাচ্চা থেকে ছোটো ছোটো করে করি, ইন্টিগ্রেশন, আচ্ছা ইন্টিগ্রেশন দেখেছো ছোটো করার চক্করে আমি আগে ইন্টিগ্রেশন লিখে ফেলেছি, তাহলে লগ এক্স বাইরে বেরিয়ে গেল, ফার্স্ট ফাংশন বাইরে বেরিয়ে গেল, সেকেন্ড ফাংশনের হয়ে গেছে আবার ইন্টিগ্রেশন, মাইনাস ইন্টিগ্রেশন অফ হোল ইন্টিগ্রেশন অফ ডিডি অফ ডিএক্স, ফার্স্ট ফাংশন যেটা হচ্ছে লগ এক্স তার হোল স্কয়ার, মানে লগ এক্সের ডেরিভেটিভ, প্রথম ফাংশনের ডেরিভেটিভ, আর সেকেন্ড ফাংশন কী ছিল, সেকেন্ড ফাংশন এক্স কিউব তার ইন্টিগ্রেশন, তার হোল ইন্টিগ্রেশন একবার। তাহলে এখানে দেখো এখানে হয়ে গেছে লগ এক্স তার হোল স্কয়ার হয়ে গেছে, আর এক্স কিউবের ইন্টিগ্রেশন হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর, কারণ এক যোগ হয়ে যায় আমরা সবাই জানি। আচ্ছা ইন্টিগ্রেশন, আচ্ছা যদি না জানো তো আমরা তুমি ইন্টিগ্রেশন করানোর শুরুতে, হ্যাঁ ইন্টিগ্রেশন দেখতে আসছো, দেখে কী হবে তোমার, কিচ্ছু হবে না, ভালো করে দেখো ফর্মুলা লাগবে আগে। আচ্ছা তাহলে লগ এক্স স্কোয়ার, তাহলে প্রথমে কী করবো, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা করলে কত হয়ে যাবে, টু লগ এক্স
কেন? কারণ 2 সামনে চলে আসলো, log টু দি পাওয়ার 1 2 - 1। আচ্ছা, এরপরে ভেতরে log x এর জন্য log x এর ডেরিভেটিভ কত হবে? ডেরিভেটিভ করছি, সরি, log x এর ডেরিভেটিভ কত? ডিভাইডেড বাই x। আচ্ছা, এখানে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কত হয়ে যাবে? x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 dx। তাহলে দেখো এখানে 2 ক্যান্সেল আউট হবে, ওখানে একটা x ক্যান্সেল আউট হবে, তাহলে ফাইনাল অ্যান্সার কত হবে? x বাই 4 log x সেটার হোল স্কোয়ার মাইনাস এখানে একটা 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2 পড়ে থাকবে, একটা x ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত পড়ে থাকছে? 1/2 ইন্টু ইন্টিগ্রেশন x কিউব log x, তাই তো? একটা x ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, পরের লাইনে কী করবো? পরের লাইনে ইন্টিগ্রেশন করবো। পরের লাইনে ইন্টিগ্রেশন কোনটা? এটা করার দরকার নেই, এখানে আবার বাই পার্টস করতে হবে। তাহলে x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ইন্টু লগ এক্স তার হোল স্কোয়ার, প্রথমে যেটা রেজাল্ট আছে সেটা থাক 1/2। তাহলে বাই পার্টস, আবার যদি বাই পার্টস করি তাহলে একটা ব্র্যাকেট দিয়ে শুরু করব। ব্র্যাকেট দিয়ে শুরু করলে তাহলে কি হবে? ফার্স্ট ফাংশন আমি বলেছি সবসময় লগ এক্স হয়ে যাবে। যদি লগ আর অন্য কোনো অপেক্ষক যদি থাকে বা ইনভার্স আর অন্য কোনো অপেক্ষক থাকে, ইনভার্স আর লগারিদম সবসময় প্রথম অপেক্ষক হয়ে যায়। তাহলে প্রথম অপেক্ষক হয়ে গেলে দ্বিতীয় অপেক্ষক হয়ে যাবে এক্স কিউব ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডি অফ ডিএক্স। ফার্স্ট ফাংশন হচ্ছে লগ এক্স, তার ডেরিভেটিভ সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন হোল ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে এখানে ডিএক্স যদি শেষ করি, এখানে যদি ডিএক্স শেষ করি তাহলে ফার্স্ট ব্র্যাকেটটা তোমার তো ক্লোজ করতে হবে, কারণ এই অতদূর পর্যন্ত চলেছে ইন্টিগ্রেশনটা। তাহলে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ইন্টু কত হয়ে গেল? লগ এক্স তার হোল স্কোয়ার মাইনাস 1/2। আচ্ছা, তাহলে এখানে দেখো করলে কত হয়ে যাচ্ছে? এখানে রেজাল্টটা হয়ে যাচ্ছে লগ এক্স এখানে হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 4/4 মাইনাস, এবার এখানে ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন লগ এক্সের ডেরিভেটিভ করবো, লগ এক্সের ডেরিভেটিভ 1/x আর এক্স টু দি পাওয়ার কিউবের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ইন্টু ডিএক্স। তাহলে ব্র্যাকেট ক্লোজ করবো। নেক্সট লাইনে কী করবো? নেক্সট লাইনে ক্যালকুলেশনটা একবার করে নিই। তাহলে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 এখানে হয়ে গেছে লগ এক্স তার হোল স্কোয়ার মাইনাস এটা যদি 1/2 যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কত হয়ে যাচ্ছে? 1/2 আর 4, তাহলে 1/8 এক্স টু দি পাওয়ার 4 লগ এক্স হয়ে যাবে, মাইনাস মাইনাসে হয়ে গেছে প্লাস, এই 4 যখন বাবাজি বেরোবে তখন এই 2 এর সাথে গুণ হয়ে 1/8 হয়ে গেছে, আর এক্স ক্যান্সেল আউট হয়ে এক্স কিউব ডিএক্স পড়ে থাকবে। তাহলে ফাইনাল অ্যান্সারটা যদি লিখতে চাই তাহলে কত হয়ে যাবে? এক্স টু দি পাওয়ার 4/4 লগ এক্স তার হোল স্কোয়ার মাইনাস 1/8 এক্স টু দি পাওয়ার 4 লগ এক্স প্লাস 1/8 এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস সি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে ফাইনাল অ্যান্সার যদি লিখতে চাই তাহলে কত হয়ে যাচ্ছে? ফাইনাল অ্যান্সারটা আমার 32 জাস্ট মাল্টিপ্লাই হয়ে যাবে। প্রবলেম নাম্বার 9 আচ্ছা 1/4 কমন নিয়ে নিয়েছে। 1/4 যদি কমন নিয়ে নিই, 1/4 কমন নিলে কত পড়ে থাকছে? এক্স টু দি পাওয়ার 4/1/4 কমন নিয়েছে কি? এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 কমন নিয়েছে। তাহলে কমন নিলে ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকবে? ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে এই যে ভেতরে পড়ে থাকছে লগ এক্স তার হোল স্কোয়ার মাইনাস 4 কমন নিয়েছি তাহলে পড়ে থাকবে লগ এক্স, তাহলে লগ এক্স 1/4 কমন নিয়েছি তাহলে একটা ডিভাইডেড বাই 2 থাকবে, প্লাস এখানে পড়ে থাকবে কমন নিয়েছি তাহলে পড়ে থাকবে কত? 1/8 প্লাস সি ইজ ইকুয়ালস টু আইসি। বোঝা গেছে আশা করি। বোঝা যদি যায় তাহলে পরের প্রবলেমের দিকে দেখি কি হবে। আচ্ছা, আজকের ক্লাসে এটাই আমার লাস্ট প্রবলেম হবে। আচ্ছা, পার ডে তোমার পার ক্লাসে আমার 5টা বেশি প্রবলেম করাতে পারছি না, তাই কিছু করার নেই। আচ্ছা, তাহলে এই প্রবলেমটা কীভাবে করবো? এটা তো শুধু লগ রয়েছে, তাই না? লগ রয়েছে মানে কিছু নেই, মানে সঙ্গে একটা 1 নিয়ে নিতে পারি। তাহলে 1 যদি থাকে তাহলে আমার ফর্মুলা অনুযায়ী একটু জায়গা লাগবে, তাই আমি একটু ছোট করে করছি। তাহলে ফার্স্ট ফাংশন আমার বাইরে বেরিয়ে গেল, লগ অফ এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। বাইরে যদি বেরিয়ে যায় তাহলে ভেতরে কি পড়ে থাকবে? 1 বাইরে পড়ে থাকবে। কেন? কারণ ফার্স্ট ফাংশন বেরিয়ে গেছে, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন
মাইনাস হোল ইন্টিগ্রেশন অফ ডিডি অফ ডিএক্স ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, তাহলে লগ অফ এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু ফার্স্ট ফাংশনের ইন্টিগ্রেশন করে হোল ইন্টিগ্রেশন। তাহলে লক্ষ্য করো আমার এখানে কঠিন বলতে কিছু না, শুধু লগ এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ডেরিভেটিভটাই একটু জটিল আছে, বাস একটু ধৈর্য ধরে করলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে একটু দেখি ধৈর্য ধরে করি। তাহলে এই রেজাল্টটা হয়ে গেছে লগ অফ এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়েছে এই রেজাল্টটা, ইন্টু এক্স এখানে পড়ে থাকলো, মাইনাস ইন্টিগ্রেশন অফ লগ এক্সের ডেরিভেটিভ। তাহলে প্রথমে কার করব, লগ পুরো এক্স, লগ এক্স, লগ এক্সের ডেরিভেটিভ 1/x। আমিও জানি, তুমিও জানো, সবাই জানে। হ্যাঁ, পাড়া কাকিমাকে জিজ্ঞেস করতে যাও না, সবাই জানে মানে পাড়া কাকিমা জানতে পারবে তা কোনো মানে নেই। আচ্ছা, তাহলে এই রেজাল্টটা হয়ে গেল। এবার ভেতরে যে ফাংশনটা রয়েছে সেটা ডেরিভেটিভ করব। লগ এক্সের চেন রুট, লগ এক্সের জন্য হয়ে গেছে, ভেতরের ফাংশনটার জন্য কি করব, এক্সের জন্য ইন্টিগ্রেশন 1 হয়ে যাবে। বলো দেখি রুট এক্সের ইন্টিগ্রেশন, ভুলে গেছো, এই ইন্টিগ্রেশন বলছি, এক্সট্রিমলি সরি। রুট এক্সের ডেরিভেটিভ কত ছিল ভুলে গেছো না? জানি তো ভুলে গেছো, দেখো ফর্মুলা দেখো আর কি করবে। রুট এক্সের ডেরিভেটিভের ফর্মুলা ছিল 1/2 রুট এক্স। হয়েছে, এখনও শেষ হয়নি। এই এক্সের জন্য তো হয়ে গেছে, রুট এক্সের জন্য করে ফেলেছি। এবার রুটের জন্য যেই করে ফেললাম, ভেতরটা কে করবে, এটা ইন্টু এর সাথে ইন্টু হবে, এক্স স্কোয়ারের জন্য হয়ে যাবে 2x আর এ স্কোয়ারের জন্য হয়ে যাবে 0, কারণ ধ্রুবক সেটা। আচ্ছা, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টু 1-এর জন্য ইন্টিগ্রেশন হয়ে যাবে এক্স ডিএক্স। এক্স ডিএক্স আমাকে লিখতে হলো। আচ্ছা, তাহলে কেন, কারণ ওটা তো হবে, ইন্টিগ্রেশনটা ক্লোজ, হোল ইন্টিগ্রেশন হবে একবার। এক্স বাই সামনে চলে আসলো, এটা হয়ে গেছে লগ এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন অফ, এটা লক্ষ্য করে এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে 1/x প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা থেকে গেছে। আর এখানে হয়ে গেছে 1 প্লাস, এখানে দেখো ওপরে কি পড়ে থাকছে, শুধুমাত্র গুণ রয়েছে মানে এটার সাথে শুধুমাত্র 2x ডিভাইডেড বাই 2 রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পড়ে আছে ইন্টু এক্স ডিএক্স। তাহলে লক্ষ্য করো 2 কেটে গেছে, 2 যদি কেটে যায় তাহলে পরের লাইনে একটু ছোটো করে করতে হবে, নাহলে আবার জায়গা লাগবে। এক্স লগ অফ এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন অফ, এইটা দেখ, এইটা যদি ঠিক আছে, এটা যদি লসাগু করে ফেলি তাহলে দেখতে পাচ্ছি নিচে পড়ে রয়েছে এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা যদি লসাগু করে ফেলি তাহলে লসাগু হয়ে যাবে কত, রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর এটা যদি লসাগু করে যদি গুণ হয়ে যায় তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স, এই রেজাল্টটা পড়ে রয়েছে। তাহলে লক্ষ্য করো এই টার্মটা কেটে, আচ্ছা ইন্টু এক্স আছে একটা, ইন্টু এক্স ডিএক্স। তাহলে এই টার্মটা আর এই টার্মটা পুরোটা কেটে যাবে, কেন এক দেখতে তো। আর এটা কী করে আসলো, এটা যোগ করে 1-এর সাথে যোগ, তাহলে ফাইনাল কি পড়ে থাকছে আমার, ফাইনাল পড়ে থাকছে এক্স লগ অফ এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন অফ, এখানে শুধু পড়ে থাকছে ওপরে এক্স ডিভাইডেড বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এই অঙ্কটা কীভাবে করব, এই অঙ্কটা তো খুবই সোজা। এবার এটা যদি না করতে পারো তাহলে সামনে যদি কোনো পুকুর বা কিছু থাকে ডুবে মরে দাও। হ্যাঁ, এই অঙ্কটা করতে পারবে না, এক্ষুনি বলে দিলাম, সত্যি সত্যি করে বসো না কিন্তু, ওরে বাবা বিপদ ঘটে যাবে। আমি তো মজার বসে বললাম, বলা উচিত নয় যদিও। আচ্ছা, তাহলে পরের দিন থেকে বলবো না। তাহলে নিচে হর থাকলে ওই সেন্টার ফুট, জিভ লাক 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 আয় জিভ। নিচে হর থাকলে কি বলেছিলাম, নিচে হর থাকলে যেন মনে পড়ে যায়, হরে রুট থাকলে বা হরে করণী থাকলে সেটাকে জেড ধরে নেব, এটা সবসময় মনে রাখতে বলেছিলাম। ওই জিভ লাক 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 আয় মতো আলপে লিপে। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যালস টু জেড স্কোয়ার, তাহলে ডেরিভেটিভ করলে কত হয়ে যাবে, 0 মাইনাস 2x ইজিক্যালস টু 2z dz বাই dx। তাহলে এখানে 2 কেটে যাবে, তাহলে ফাইনাল অ্যান্সার যদি করি, মাইনাসটা ওইদিকে নিয়ে চলে গেলাম, মাইনাসটা ওইদিকে নিয়ে চলে গেলে কী পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে এক্স ডিএক্সটা এইদিকে গুণ করে দিলাম, মাইনাসটা ওইদিকে নিয়ে চলে গেছে জেড ডিজেড।
তাহলে এইখানে যদি পুট করে দিই তাহলে এখানে এক্স লগ অফ এই রেজাল্টটাই থাকবে, এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আচ্ছা মাইনাস এই রেজাল্টটা হয়ে গেছে, এই এক্স ডি এক্স সমান মাইনাস জেড ডি জেড ডিভাইডেড বাই এই রেজাল্টটাকে জেড ধরে নিয়েছি, তাহলে জেড আর জেড কেটে গেল। তাহলে ফাইনাল অ্যান্সার পড়ে থাকলো কত, এক্স লগ এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে ইন্টিগ্রেশন 1 ডিজেড। তাহলে ফাইনাল অ্যান্সার যদি লিখতে চাই তাহলে কত হয়ে যাবে, এক্স লগ এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস জেড প্লাস সি, সি ইজ ইকাস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে ফাইনাল অ্যান্সার যদি আমি লিখতে চাই তাহলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে এক্স লগ অফ এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস যেটার রেজাল্ট রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। আশা করি বোঝা গেছে, বোঝা যদি যায় তাহলে কপি করে ফেলো, আর প্রবলেমটা যদি ভালো লেগে থাকে প্রবলেমগুলো তাহলে নিশ্চয়ই শেয়ার করবে। ফির মিলেंगे চলতে চলতে, আজ এই পর্যন্ত থাক।